তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। কি মারাত্মক ট্রেইলার রে ভাই, মানে পুরোই মাথা নষ্ট। মানে শাকিব খানের কি ভয়ঙ্কর ভয়েসে ডায়লগ ডেলিভারি। আমি শুধু এখন ভাবতেছি শাকিব খানের হেটার্সদের কথা, যাদের মুখে এখন তালা পড়ে গেছে। কারণ তুফান সিনেমার ট্রেইলার বের হয় না বিদায় তারা বলেছিল যে সিনেমার ট্রেইলারই নেই সেই সিনেমা দর্শকরা কি দেখবে। বিশেষ করে আমাদের ইকবাল টাকলা এবং মনোয়ার হোসেন ডিপজল, এরপর দেলোয়ার জান ঝন্টু, তারাই বলেছিল যে এটা একটা নকল সিনেমা এবং এই সিনেমার ট্রেইলার বের হয় না, এই সিনেমা দর্শক দেখবে না, সবাই রিভেঞ্জ সিনেমা দেখতে যাবে। এখন এই ট্রেইলার দেখার পর আমার মনে হয় সেই সকল লোকদের মুখে তালা পড়ে গেছে, এখন আর তারা কোনো কথাই বলতেছে না। কারণ গতকাল তুফান সিনেমার ট্রেইলারটা শাকিব হেটার্সরা দেখার পর তাদের ভিতরটা জ্বলে পড়ে যাইতেছে, সেটা আমরা বুঝতে পারতেছি শাকিবিয়ানরা। এবং আরো জ্বলুক, জোরে পুড়ে শেষ হয়ে যাক। বিশেষ করে আগামীকাল যখন 126টা হলে এই তুফান সিনেমাটা চলবে এবং সেটা থেকে শাকিব হেটার্সরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, সেই দৃশ্যটা দেখে আমরা খুবই মজা নিব। এবং ইকবাল টাকলার সিনেমাটা যখন রিভেঞ্জ সিনেমা হল থেকে বের হয়ে যাবে, কারণ দর্শকরা সেই সিনেমা দেখে বলবে এই সিনেমা ভালো হয় নাই। কারণ তোর বিগত দিনের সিনেমাগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে দর্শক একটা সিনেমা দেখেও তাকে ভালো বলে নাই। এবং এই যে রিভেঞ্জ সিনেমা 7টা সিনেমা হলো চলবে, এটা দিয়ে তিনি আর কিই বা করবে। যাই হোক দর্শক, তুফান সিনেমার ট্রেইলারটা দেখার পর আসলে আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে বেশ ভালোই লাগছে এবং আমি শিওর এই সিনেমা 100 কোটি টাকা ব্যবসা করবে। এবং এই যে ইকবাল বলেন, ডিপজল বলেন, ঝন্টু সাহেব বলেন, তাদের মুখে যে তালা লেগে গেছে তুফান সিনেমার ট্রেইলারটা দেখার পর, এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? অবশ্যই আপনি মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।